কাছে না থাকতো তুই ছাড়তো কিন্তু বাংলা কাছে গেলে এত সাহস দিয়ে কাছে উড়ে গেছে কেউ কেউ বড়টা দিছে আমার বড় তো এরপরে করতে আমার কিন্তু পাইছে না আসল কথা আজকে কালকে আমি আনুমানিক 10টা-11টার সময় আমি বাড়ির থেকে গেছিলাম বেড়াইতে গেছিলাম। তো ভাবছিলাম আমি আইফোন করে ঘরে তালা টালা দিয়ে গেছি। তো কালকে বুধবার আমি তো ব্যবসা করি, ভাবছিলাম আগরতলা যাবো টাকা টোয়া কিনে, সেটাও তো গেছি না, এখন যাও না জিমা আনছি আমি গেছি। তো টাকা আসলো ঘরে 1,10,000 টাকা, হ্যাঁ একদম দোকানের খুচরা টাকা টুকা সহকারে 1,10,000 টাকা বইনা আমি রেখে গেছি, লকারে রেখে গেছি। তারপরে দিয়া লকারের স্বর্ণের জিনিস টিনিসও আসলো, সব কিছু আসলো। তো আজকে কালকে রাত্রে আমি বাড়িতে আইতাম না, আমার বাড়ির মানুষ ফোন করছে আমি কি বাড়িতে আমবো, তো আমি বলছি বাড়িতে আইতাম না, তো কালকে সকালে আমবো। তাহলে 9:30-10টার সময় আমার ফোন করছে আমি বাড়িতে আইতাম না, পাড়ার মানুষ তুলে কেউ জানেন, কোনো বন্ধু বান্ধবও কেউ জানে না আমি কালকে বাড়িতে আইতাম না। তো এরপরে আজকে সকালবেলা শুনি আমার উঠানে শাবল পরে রয়েছে, গামছা পরে রয়েছে, তো দরজা টরজা সব লকার ভাঙা, তাই সব ঘরের দরজাও লকার ভাঙা, ঘরের সেন্দুক আসলো লকার ভাঙা, গডরেজ ভাঙা, শোকেসের লকার ভাঙা, সব ঘর পুরা লন্ডভন্ড হয়ে গেছে। তো এমন কি মনে হয় আপনার ঘরে কি চুরি হয়েছে নাকি? হ্যাঁ চুরি হয়েছে, তো সব কিছু নিছে। কি মনে হয় আপনার এই চুরিকাণ্ডের সঙ্গে কে জড়িত থাকতে পারে বলে আপনার মত? এটা আমার পাশের বাড়িরও একজন আছে, হ্যাঁ মানে একটু সব সামনাসামনি সব দেখে খোলা টোলা আছে কিনা। তারপর দিয়া আমার একটা মিসেসের লোক আজকে ডিভোর্স চলছে আজকে 7 বছর ধরে, হ্যাঁ সবসময় বিশাল করে ছেলেবেলে দিয়েছে আমার একটা ধমকি হুমকি উপরে রাখে না কইরা। ওই দিনকা আমার পাশের বাড়ি আইসে হে লুকায় নাকি আসলো 1-1.5 ঘন্টা, আমি ঘরেও কোন সময় থাকি কি আসু বিষয়, তো সে এইসব নিয়ে এসে থানার ভিতরেও একটু কথাবার্তা হয়েছে। ওখানে মহিলা থানার ভিতরে নিয়েছিলাম যে আপনি টাকা পয়সা দেন না গেলে স্বর্ণের জিনিস দেন না, তার মধ্যে কেস চলছে, যা দিয়ে না কিছু পাইবো আমার থেকে কোর্টের কাগজের সূত্রে পাইব, হ্যাঁ এছাড়া আমি কিছু দিতাম না। তো অনেক থানার থেকেও করেছে হয় এরকম তো সিস্টেম হইল। ওখানে আমি যে কালকে বাড়িতে আসলাম না, আর কি হয়েছে ঘরে আমি টাকা পয়সা থাকে, হ্যাঁ বলে মেনটেন্সের টাকা আমার তো বলে 1.5 লাখ টাকা পানা আছে, হ্যাঁ আর স্বর্ণের জিনিস টিনিসে লাগে সবসময় ধমকি হুমকি দেয়। তো স্বর্ণের জিনিস ম্যাক্সিমামই হ্যাঁ এটা লগে থাকে সবসময়, মানে আমার কাছে কি আসলো আসলো হেয়ার লকারও আসলো, এই চাবির আজ অব্দি এই শোকেসের লকার হেয়ার কাছেই থাকে এটি, মানে এই লকারও কি আদৌ গিয়ে আসলো না আসলো আমি জানি না, না হ্যাঁ নিচে। তো কারে সন্দেহ করতাম। আপনার কি মনে হয় আপনার বই কি এই চুরিকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে? মানে আমি বাড়িতে নাই, আমার পাশের বাড়ি তারা আমার বউর লগে জড়িত আছে, হেরা বাড়িতে না সেটা প্রায় সময় না বয় রেহে, কি হয় না হয় সব খবর দেয় হেরে। কালকে আমি বাড়িতে নাই, হেরাই কোনো করছিনি, হ্যাঁ কোনো ইনফর্ম করছিনি, কে বা কারা করছে কিছু বুঝলাম না। পুলিশ আসছে ঘটনাস্থলে এখন? হ্যাঁ পুলিশ আইছে, সব কিছু লেখে লিখে লয়ে গেছে, ছবি উড়ে নিছে। কি নাম আপনার? নন্দন সাহা। জায়গাটার নাম? বিশালগড় আমবাগান।